মা সব সময় বলতো তেলে ভাজা খাবার খেয়ে সাথে সাথে পানি খেয়ে ফেলবি, নয়তো তোকে ভূতে ধরবে। আমি সব সময় এসব গল্পকে রূপকথার গল্প বলে উড়িয়ে দিতাম। বেশ কিছুদিন আগের কথা, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুরনো শ্মশান ঘাটে মেলা বসেছিল। আগে সেটি শ্মশান ঘাট ছিল, কিন্তু এখন আর নেই, সেটি এখন মাঠ হয়ে গেছে। সেখানে এখন বাচ্চারা ক্রিকেট খেলে। যাই হোক, মেলাটা বেশ জমজমাট ছিল। আমার বান্ধবীরা আমাকে বলল, তুই কিন্তু আন্টিকে বলে রাখিস আমরা মেলায় যাব। আমি বললাম, মাকে যদি আমি বলি তাহলে মা আমাকে কখনোই যেতে দিবে না, বরঞ্চ মিথ্যে কথা বলেই আমরা যাব। তো কথা মতো মাকে বললাম যে এক বান্ধবীর বাসায় যাচ্ছি, ওর বাসায় গিয়ে সবাই পড়বো। যেহেতু সামনে পরীক্ষা ছিল তাই মাও আর নিষেধ করলেন না। এরপর আমরা মেলায় গিয়ে অনেক আনন্দ করলাম, চরকিতে চড়লাম। ভরা সন্ধ্যার দিকে আমরা তেলে ভাজা খাবার খেয়ে আসছিলাম। মাঝি রাস্তায় এসে মনে হলো কেউ পেছন থেকে আমার চুলের ঝুঁটি ধরে টান দিয়েছে। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম কালো ছায়া, সাথে সাথে সে ছায়াটা আমার ভেতরে ঢুকে গেল আর আমি